তুমি যদি নিজেকে একজন দক্ষ টেকনোলজিস্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়তে চাও, তাহলে তোমাকে এখানে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে তোমার হাতে কলমে কাজ শিখে তোমাকে নিজে একজন দক্ষ টেকনোলজিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই তুমি ভবিষ্যতে কোথাও গিয়ে তুমি আটকেবে না। আমি প্রায় 10 বছরের অধিককাল যাবৎ ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত, ট্রমার সাথে 9 বছর অধিক। আমি যেটা দেখেছি, যারা পাস করে যায় তারা সকলেই সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে আসে। আমি জিজ্ঞেস করি, বাবা তুমি কি করো? আমি একজনের মুখেও শুনি নেই যে না আমি কিছুই করি না, আমি বেকার। সকলেই বলে আমি এটা না এটা একটা কিছু করি আমি। যার উদাহরণ, কিছুদিন আগে আমাদের অঙ্গ প্রতিষ্ঠান হেলথ ল্যাব লিমিটেড, এখানে একজন টেকনোলজিস্ট চাকরির জন্য আহ্বান করা হয়েছিল রেডিওলজি ডিপার্টমেন্টের। আমার মনে হয় না ওনারা সেটা পেয়েছিলেন। যিনি আমাদের ছাত্ররা অনেকেই কিন্তু পাস করে গেছে, খোঁজ নিয়ে দেখা গেল সে কোথাও না কোথাও কিন্তু কাজ করতেছে। তাহলে তো আমাদের ছাত্ররা কেউ কোথাও বসে নেই, অবশ্যই কোথাও না কোথাও কিন্তু তার কর্মসংস্থান হয়েছে। সুতরাং আমি বলবো, তোমরা এখানে ভর্তি হয়েছো, বাবারে মনোযোগ দিয়ে এটাকে তোমার নিজের জীবনের লক্ষ্যমাত্রা স্থির করে এই প্রফেশনটাকে তুমি তোমার শ্রম দিয়ে নিজেকে একটা দক্ষ টেকনোলজি বা সেবক হিসেবে গ্রহণ করো। অবশ্যই মানুষের সেবা করার সাথে সাথে আল্লাহর সন্তুষ্টি আদায় হবে, তদ্রূপ কিন্তু তোমার দেখবা যে ইনশাল্লাহ অর্থায়নের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আমি কথা বাড়াবো না। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং এই প্রতিষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার স্নেহের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।